ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন আপনারা। আমরাও ভালো আছি। আর এই দেখুন, আজকে আমরা এঁচোড়ের তরকারি রান্না করব। তার জন্য আমরা এঁচোড় নিয়ে চলে আসছি। এই এঁচোড়টা একজন দিয়েছে আমাদেরকে, তাদের গাছের এঁচোড়। এই এঁচোড়টা এখন আমরা কাটবো আর রেসিপি করে দেখাবো। তাহলে চলুন এঁচোড়টা আমরা কেটে নিই, আপনারা দেখতে থাকুন। এঁচোড়টা এখন আমি কেটে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা কেমন, এই যে কেটে নিয়েছি। রান্না করার জন্য এখন আমি প্রেসার কুকারে আলু সেদ্ধ করে নিচ্ছি, আর এঁচোড়টাও ধুয়ে পরিষ্কার করে সেদ্ধ করে নিচ্ছি। একটু লবণ আর হলুদ দিয়ে সেদ্ধ করে নেব। এখন আমি ছোলাও দিয়ে দিচ্ছি প্রেসার কুকার একসঙ্গে। এঁচোড় রান্না করার জন্যে ফোড়নে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ লাল লাল হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এখন দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এখন দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ি, একটু লবণ, হলুদ গুঁড়ি, একটু ধনে পাউডার, এখন দিয়ে দিচ্ছি একটু জল দিয়ে মশলাটা কষাতে থাকবো। এখন মশলাটাকে 5 মিনিট কষিয়ে নেব। এ দেখুন বন্ধুরা, কষানো হয়ে গেছে, এখন তেল ছেড়ে দিয়েছে। এখন সেদ্ধ করে রাখা আলু আর এঁচোড় আমি দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার এঁচোড় রান্না কত সুন্দর হয়েছে আর কত সুন্দর ফুটছে। এখন আমি একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। আর ভাজা জিরে গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। এই জিরে গুঁড়োটা ভেজে রেখেছিলাম আমি। ব্যাস হয়ে গেছে, এইটাই ফাইনাল লুক। আপনারা এরকম করে বাড়িতে বানিয়ে দেখবেন, কত সুন্দর টেস্টি হয় খেতে। এখন নামানোর আগে একটু আমি 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। ব্যাস রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। এবারে গরম গরম খাওয়ার পালা। এই দেখুন বন্ধুরা, এঁচোড়ের তরকারি কেমন হয়েছে, এখন খেয়ে বলবে কেমন হয়েছে। পুরো মাংস রান্না হয়েছে না, সত্যি খুব ভালো হয়েছে। খুব ভালো হয়েছে তো। তাহলে বন্ধুরা, যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দিবেন। কষ্ট করে করেছে বন্ধুরা, আমি অনেক কষ্ট করে ভিডিও করি বন্ধুরা, সারাদিন লেগে যায় একটা রেসিপির জোগাড় করতে। তো আপনারা সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে আমরা এখন ভিডিওটা শেষ করছি। খোদা হাফেজ।